সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, বিছানাটা পর্যন্ত তুলতে পারিনি। এখন থেকে প্রতিদিন আমি এই মিনি ব্লগের মাধ্যমে আমি সারাদিন কি কি করি এই টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমার পরীক্ষা চলতেছে, এই কারণে আমি সকালবেলা বিছানা তুলতে পারিনি। সকালবেলা একটু রিভিশন দিয়েই পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে এসে আমি আমার কাজিন আসছে সেখানে গেছিলাম, ও অনেক অসুস্থ, ওকে দেখতে গিয়েছিলাম, ওইখানেই ছিলাম। দেন ওইখান থেকে এসে আমি আমার অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আমার রুমেই ঢোকা পড়েনি। আপনারা দেখতেই পেয়েছেন আমার বিছানার কি অবস্থা। এখন হচ্ছে এই বিছানা চাদর চেঞ্জ করব। বিছানা থেকে সবকিছু নামিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে বিছানা চাদর মেলে ফেলেছি, এখন একটু এগুলো মুছে নিচ্ছি। আসলে আমার সফট টাইস ভীষণ ভালো লাগে, কিন্তু হচ্ছে সফট টাইস তো ঘরে রাখা যাবে না, তাহলে নামাজ হবে না। এই জন্যই ফলে সফট টাইস কিনেছি, এগুলোই এখন সাজিয়ে রেখে দিই। কাজ করতে করতে অনেকে রাত হয়ে গিয়েছে, এখন ঘুমাইতে হবে। আজকে আপনাদের সাথে একটু রাতের রুটিন শেয়ার করছি। আমি ফার্স্টে এই ফেস ওয়াশটা মুখ ধুয়ে নিচ্ছি। এই ফেস ওয়াশটা খুবই ভালো আমার জন্য। আমার হচ্ছে সেনসিটিভ স্কিন আর অ্যালার্জির অনেক প্রবলেম আছে। আমি রাতের বেলা স্কিনে কি কি ইউজ করি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সিরামটা ইউজ করে একটু বডি লোশন মাখি, হেয়ার ব্রাশ করে এই রাবার ব্যান্ডটাতে চুলটা বেঁধে ফেলি। রাতের বেলা ঘুম থেকে উঠে উঠে পানি খাওয়ার আমার একটা অভ্যাস আছে, আমি এই কারণে পানি এনে রেখেছি। এখন এই যে পানিটা ঢেলে রাখতেছি যাতে রাতের বেলা কোনো অসুবিধা না হয় আমার। এটা অনেক সুন্দর না স্মাইল? আম্মু এটা আমাকে বানিয়ে দিয়েছে। এখন দোয়া কালাম পড়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়তেছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।